فأما من ثقلت موازينه فهو في عيشة راضية আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিজানের পাল্লায় যার আমলনামা ভারী হবে, যার নেকের পাল্লা ভারী হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুখী জীবন দান করবে। বান্দা তখন আল্লাহকে বলবে, আল্লাহ আপনার আমার হাতে ছোট্ট একটা কাগজ দিয়েছেন, এত বিশাল বিশাল গুনাহের কাছে আমার এই যে একটা মাত্র ছোট কাগজের টুকরা, এটা কি ফায়দা হবে? আল্লাহ বলবে, বান্দা তুমি চিন্তাও করতে পারবা না তোমার এই কাগজের টুকরাটার যে কত পাওয়ার, তুমি শুধু খালি তোমার আমলনামায় দিয়েই দেখো। বান্দা হাতে নিয়ে লেখা দেখবে, এখানে অন্য কিছু লেখা নাই, শুধু ছোট একটা কালিমা শাহাদাত লেখা আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দা তখন এই কাগজটা নিয়ে মিজানের পাল্লা যখন ধরবে, দেখবে এতটাই ব্যবধান হয়ে গেছে, কাগজের পাল্লা জমিনে চলে আসছে, আর ৯৯টা দফতরের পাল্লাটা আসমানের মধ্যে চলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কালিমার দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? জিকিরের কত দাম, কালিমার কত দাম। বুখারী শরীফের শেষ হাদিস, যেই হাদিসটা দিয়া বুখারী শরীফ শেষ করছে, এমন একটা হাদিস, গুরুত্বপূর্ণ হাদিস। আমরা বাংলা কথায় সহজভাবে একটা জানি, শেষ ভালো যার সব ভালো তার। তো শেষ হাদিস এমন একটা হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন, যে হাদিসটা কত দাম। হযরত আবু হুরায়রা হাদিসটা বর্ণনা করেছেন, আল্লাহর পয়গম্বর ফিল মিজান খফিফাতান আলাল লিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর কাছে রহমানের কাছে দুইটা কথা, দুইটা কালিমা বড় মহব্বতের। সুবহানাল্লাহ বলেন। রহমানের কাছে, আল্লাহর কাছে দুইটা কালিমা বড় মহব্বতের, বড় দামি। এগুলো জবান দিয়া উচ্চারণ করা বড় সহজ, আর মিজানের পাল্লা ওজন দিলে বড় ভারী। প্রিয় উপস্থিতি, দুনিয়াটা ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। আল্লাহ পাক দুনিয়াটা বানিয়েছেন পরীক্ষার জন্য। আমাদের প্রতিটা মুহূর্তে, সেকেন্ডে সেকেন্ডে পরীক্ষা চলতেছে। এই পরীক্ষার জিন্দেগি যার যখন শেষ হয়ে যাবে, মৃত্যু নামক আল্লাহ পাকের এক হুকুমের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর জগতে চলে যেতে হবে। এইভাবে দুনিয়ার সব মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিবে, আল্লাহ তাআলা যখন ইচ্ছা করবেন কিয়ামত সংগঠিত করবেন, দুনিয়া ভেঙ্গে একেবারে দুনিয়া শেষ হয়ে যাবে। আল্লাহকে ছাড়া পৃথিবীর মধ্যে কেউ থাকবে না, আসমানের অধিবাসী পর্যন্ত শেষ হয়ে যাবে। আকাশের দূত, নবীদের কাছে যে দূত আসতেন জিবরাইল আলাইহিস সালাম, তিনিও মৃত্যুবরণ করবেন। এবং যিনি মৃত্যু দিতেন, যিনি রূহ দুনিয়া থেকে উঠায় নিয়ে যাইতেন, আজরাইল আলাইহিস সালাম, তাকেও মৃত্যুবরণ করতে হবে। একমাত্র বাকি থাকবে কে? আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক বলে, একমাত্র দুনিয়াতে বাকি থাকবে
একমাত্র অবিনশ্বর কে? আল্লাহ ছাড়া কেউ থাকবে না, সবাই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। তো দুনিয়াটা পরীক্ষার জিন্দেগি। দুনিয়াটা কিসের জিন্দেগি ভাই? যার আমল যত সুন্দর হবে, যার আমল যত ভালো হবে, যার আমল যত বেশি হবে, মিজানের পাল্লায় তার আমল নামা ওজন তত বেশি হবে। সূরাতুল কারিআর তাফসীর শুনতেছিলাম। কিয়ামতের ছোট আলামত বড় আলামত শুনেছি। আল্লাহ তাআলা আমাদেরকে ধমক দিয়ে সতর্ক করে দিয়েছেন, আল কারিআহ, করাঘাতকারী। মাল কারিআহ, করাঘাতকারী কি? ওমা আদরাকা মাল কারিআহ, ও নবী আপনি কি জানেন করাঘাতকারী কি? আল্লাহ তখন আবার সামনে নিজে বর্ণনা করেছেন, ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবথুস। আল্লাহ বলে পতঙ্গের মতো মানুষগুলো বিক্ষুব্ধ হয়ে মানুষগুলো ছুটাছুটি করতে থাকবে। মানুষগুলো যেন কিয়ামতের ভয়ে সবাই পাগল পাড়ার মতো হয়ে যাবে, এমন এক ভয়ানক পরিস্থিতি হবে। এরপরে পাহাড়গুলো দুরিত তুলার মতো, রঙিন তুলার মতো উঠতে থাকবে। কিয়ামত যখন হবে, ইসরাফিল যখন সিংহায় বাঁশি বাজাবেন, ওই সময় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার আওয়াজে সমস্ত পৃথিবীর পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, আকাশে উঠতে থাকবে। আর জমিনের সক্ষমতা আস্তে আস্তে কমে যাবে, জমিন নড়তে থাকবে। এক পর্যায়ে জমিনও ফেটে যাবে, আসমান নড়বড় হয়ে আসমানের তারকাগুলো ছিটে ছিটে জমিনের মধ্যে পড়ে যাবে। আসমান জমিন ভেঙ্গে একসাথে একাকার হয়ে যাবে, পৃথিবীর সবকিছু শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা এই কথাটাই কোরআনে কারীমের সূরাতুল কারিআতে আমাদেরকে কিয়ামতের সম্পর্কে আলোচনা করেছেন। এরপরে আবার আল্লাহ তাআলা মিজানের সম্পর্কে আলোচনা করেছেন। মিজান, হাসরের ময়দানে মানুষের আমলনামা ওজন দেওয়া হবে, ওজন দেওয়া হবে। আমরা যখন বাজারে কোনো কিছু ক্রয় করি, ক্রয় করার সময় তখন আগে ছিল দাড়িপাল্লা, দাড়িপাল্লার মাধ্যমে ওজন দেওয়া হতো, ঠিক না ভাই? ঠিক। দুই দিকে পাল্লা, একদিকে ওজন দেওয়ার জন্য একটা লোহার পাত্র আর অপর দিকে মূল বস্তু ওজন দেওয়া হতো, এটাকে দাড়িপাল্লা বলা হয়। আর মাঝখানে ছিল রসনা, একটা কাঠের মতো। এই দুইটাকে মেনটেন করার জন্য এই মাঝখানে একটা রসনা দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে আমাদেরকেও আল্লাহ পাক দুনিয়াতে কোন মানুষ কি আমল করেছে, কে কতটুকু আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করেছে, আর আল্লাহ পাকের নাফরমানি কতটুকু কে করেছে, একদিকে নেক আরেকদিকে বদ, দুইটাকে হাসরের ময়দানে মিজানের পাল্লায় উঠায়া ওজন দেওয়া হবে। আল্লাহ তাআলা এই জন্য সূরাতুল কারিআতে বর্ণনা করেছেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ راضية। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিজানের পাল্লায় যার আমল নামা ভারী হবে, যার নেকের পাল্লা ভারী হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুখী জীবন দান করবে। তো বোঝা গেল মিজানের পাল্লায় আমাদের আমল নামা ওজন দেওয়া হবে। মিজান, মাউজুন থেকে মিজান, মিজান হলো বহুবচন, মিজান এক বচন, আর মাওয়াজিন হলো বহু বচন, অনেকগুলো পাল্লা হবে হাসরের ময়দানে। অন্য আয়াতের মধ্যে এসেছে, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ অন্যত্র বলেছেন যে আল্লাহ তাআলা মিজানের পাল্লায় ইনসাফ তৈরি করবেন। কি তৈরি করবেন? ইনসাফ।
ইনসাফ হবে মিজানের পাল্লায়। কিস্তুন শব্দের অর্থ ইনসাফ, ইনসাফ কায়েম করবেন। সেখানে কারো সাথে জুলুম করা হবে না। লা তুযলিমু নাফসুন শাইআ, কারো সাথে আল্লাহ জুলুম করবে না। যে যতটুকু দুনিয়াতে আমল করেছে এই আমলই তাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে ওজন দেওয়া হবে। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল আতাইনা বিহা, সরিষার অনুর পরিমাণ দানা পর্যন্ত কারো যদি আমল নামায় নেক পাওয়া যায়, ওটাই হাসরের ময়দানে মিজানের পাল্লায় ওজনে চলে আসবে। আল্লাহ তাআলা সূরাতুল জিলজালে শেষের 2 আয়াতের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন, কারো কাছে যদি একটা জাররা পরিমাণে অণু পরিমাণের নেক পাওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই অণু পরিমাণের নেকের বদৌলতে আল্লাহ পাক তাকে সেই পরিপূর্ণ বদলা আল্লাহ পাক দান করবে। কারো আমল নামায় যদি আবার অণু পরিমাণে একটা গুনাহ পাওয়া যায়, ওই গুনাহের কারণে তাকে আল্লাহ পাক ওইটাই বদলা দান করা হবে। হাসরের ময়দানে কারো সাথে জুলুম করবে না, কারো সাথে অত্যাচার করা হবে না। আল্লাহ পাক সবার উপর ইনসাফ হাসরের ময়দানে কায়েম করবে। সুবহানাল্লাহ। মিজান সম্পর্কে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ মিজানটা কেমন হবে, আমি একটু দেখতে চাই। দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে মিজান দেখতে চেয়েছেন। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের চাহাত পূরণ করেছেন। আল্লাহ তাআলা মিজানকে দেখিয়ে দিয়েছেন। তিনি খেয়াল করে দেখলেন যে মিজানের দূরত্বর একটা অংশ মাত্র দেখেছে। মিজানের যে বড়, এই বিশাল এক মিজানের অংশ থেকে একটা অংশ দেখেছে, তাও এটার দূরত্ব হবে আসমান থেকে জমিন পর্যন্ত। এটা দেখে তিনি বেহুশ হয়ে গেছে। আর আল্লাহকে বলতেছি, আল্লাহ এই বিশাল মিজান কার সক্ষম আছে, কার ক্ষমতা আছে এই মিজান নেক দিয়া পরিপূর্ণ করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন দাউদ আলাইহিস সালামকে বলছিলেন, পয়গম্বর আপনি জেনে রাখেন, আমার এই মিজানের মধ্যে আল্লাহ পাকের আমার কোন বান্দা মুহাব্বতের সাথে, ভালোবাসার সাথে কোন ব্যক্তি যদি আল্লাহ পাকের ইবাদত করে, ইখলাস নিয়ে ইবাদত করে, মুহাব্বত নিয়ে ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামা একটা আমল দিয়েই পুরা মিজানকে আল্লাহ পাক ভরে দিবে। আল্লাহ তাআলা বলেন, যদিও বান্দার আমলনামা একটা খেজুরের দান করার সওয়াব যদি হয়, ওইটা যদি বান্দা ইখলাস নিয়ে ইবাদত করে, ইখলাস নিয়ে দান করে, অথবা আল্লাহকে মুহাব্বতের সাথে একবার বলছে আল্লাহ, আল্লাহকে একবার ডেকেছে, অথবা 2 রাকাত মুহাব্বতের সাথে আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ আদায় করেছে, ছোট একটা ইবাদত হয় না কেন, এই ইবাদতটা যদি মুহাব্বতের সাথে দরদ নিয়ে আল্লাহর সাথে আল্লাহর কাছে ইবাদত করে, আল্লাহ পাক বলে এই ছোট একটা ইবাদতের উসিলায় আমি মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দিব। মুহাক্কিক উলামায়ে কেরাম তাফসীরের মধ্যে আলোচনা করেছেন, মিজানের মধ্যে মানুষের আমলনামা 2 বার ওজন করা হবে। কতবার? 2 বার। একবার হবে তার ঈমানকে পরীক্ষা করবার জন্য, একদিকে ঈমান আর অপর দিকে হলো কুফর। ঈমান এবং কুফরকে যাচাই করবার জন্য বান্দাকে সর্বপ্রথম পুরা মানুষটাকে আস্ত মিজানের পাল্লায় উঠায় দেওয়া হবে। ওই মানুষটার ওজন যখন দেওয়া হবে,
যদি সে ইমানদার হয় তাহলে তার আমলনামা ঝুলে যাবে, তার আমলনামা একবারে নেমে যাবে, তার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। আর যদি লোকটা কাফের হয়ে যায় তাহলে তার ইমানের পাল্লাটা হালকা হয়ে যাবে। সর্বপ্রথম আল্লাহ পাক ওজন দিবে বান্দার ইমান এবং কুফরকে, দ্বিতীয়বার আবার ওজন দিবে তার আমল ভালো কতটুকু, কয় ওয়াক্ত নামাজ পড়েছে, কয় ওয়াক্ত পড়ে নাই, জবানের কত গুনাহ হয়েছে, কানের কত গুনাহ হয়েছে, হাতের কত গুনাহ হয়েছে, পায়ের কত গুনাহ হয়েছে, এই সব জীবনের বৃত্তান্ত গুনাহগুলো আর অপর দিকের নেকগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন পরিমাপ করবে। বান্দার আমলনামায় যদি নেকের পাল্লা ভারী হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জান্নাতের ফয়সালা করে দিবে। আর বান্দা যদি নেকের পাল্লা সমান সমান হয়ে যায়, নেকও সমান বদ সমান, দুটো সমান সমান, মুহাক্কিক উলামায়ে কেরাম তাফসীরের মধ্যে লিখেছে তার স্থান হবে আরাফ। কোথায়? আরাফ, না জান্নাত না জাহান্নাম, দুটার মাঝখানের একটা জায়গা, এই জায়গার নাম আরাফ। এই আরাফে আল্লাহ পাক তাকে রেখে দিবেন। আল্লাহ যতদিন চাইবেন ততদিন রাখার পরে এরপরে তাকে জান্নাতের ফয়সালা করবে। মুফাসসিরিনে কেরাম আরেকভাবে লিখেছেন, যদি কারো ঈমান এবং কুফরের মধ্যে কারো যদি আমলনামা হালকা হয়ে যায়, ঈমান এবং কুফরের পরীক্ষার ওজনের মধ্যে যখন ঈমানের পাল্লা হালকা হয়ে যাবে, ওই মানুষটাকে কিছু কালের জন্য তাকে জাহান্নামে দেওয়া হবে। ঈমান তো পরিপূর্ণ হবে, ঈমান পরিপূর্ণ হওয়ার পরে দ্বিতীয়বার যখন তাকে ওজন দেওয়া হবে, তার আমলনামায় যদি আমল কম পাওয়া যায়, বেশিও হইল না সমান সমানও হইল না, বরং তার আমলনামায় আমল কম পাওয়া গেছে, এমন যদি পাওয়া যায় তাহলে এই ব্যক্তিকে জাহান্নামে পাঠানো হবে। জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানোর পর ওই মানুষটাকে আবার ফিরাইয়া নিয়ে এসে এরপরে আবার তাকে মিজানের পাল্লায় ওজন দিবে। ওজন দেওয়ার পরে দেখা যাবে তার আমলনামায় যে গুনাহগুলো ছিল আগুনে জ্বলার কারণে গুনাহগুলো ঝরে গেছে। এখন তার আমলনামা মিজানের পাল্লায় নেকির আমলনামা দেখা গেছে ভারী হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এই বান্দাকে জান্নাতের ফয়সালা করে দিবে। তবে সকল মুসলমান জান্নাতি, আলহামদুলিল্লাহ বলুন। সকল মুসলমান জান্নাতি, সবাই জান্নাতে যাবে। একজন ব্যক্তিও বাকি থাকবে না যে এই ব্যক্তি জান্নাতে যাবে না, যে জীবনে একবার কালিমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জীবনে একবার যে ব্যক্তি এই কালিমা পড়েছে আল্লাহ পাক তার জন্য জান্নাতকে আল্লাহ পাক নির্ধারিত করে রেখেছেন। সুবহানাল্লাহ। তবে আমলের কারণে তাকে শাস্তি পেতে হবে, কত কাল হবে, কত কোটি বছর হবে এটা কেউ জানে না। আমলনামায় যত গুনাহ বেশি, তার হাসরের ময়দানে জাহান্নামের ফয়সালা শাস্তি তত বেশি। জান্নাতে যাবে তবে শাস্তি পাওয়ার পরে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে সমস্ত জান্নাতীদের কাছে একটা দফতর আল্লাহ পাক তুলে ধরবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত ওই হাসরের ময়দানে 99টা দফতর বান্দার সামনে উপস্থাপন করা হবে। বান্দা দফতরগুলোর দিকে তাকায়া তাকায়া দেখবে, এক একটা দফতর চার চোখে যত দূর পর্যন্ত দৃষ্টি যায় তত দূর পর্যন্ত বান্দার আমলনামায় শুধু গুনাহ আর গুনাহ। এইভাবে একটা দুইটা না 99টা দফতর দেখা যায়। বান্দাকে আল্লাহ বলবে, ও বান্দা, তুমি যে তোমার আমলনামায় দফতরগুলোর মধ্যে যা লেখা দেখতেছো এগুলো কোনো কিছু দেখা যায় তোমার এগুলো তোমার বেশি করা হয়েছে বা জুলুম করা হয়েছে, তুমি এগুলো ঠিক মতো করেছো নাকি বানায় লেখা হয়েছে বলো দেখি। বান্দা তখন বলবে, না না,
আয় আল্লাহ, এখানে যা লেখা হয়েছে সব কিছু সত্যই আছে, সব কিছু ঠিক মতোই লেখা হয়েছে। আমার উপরে কোনো জুলুম করা হয় নাই, আমার উপরে কোনো অত্যাচার করা হয় নাই। আয় আল্লাহ, আজকে এই বিশাল দফতর, এই দফতরের মধ্যে তো আমার আমল নামায় তেমন কোনো আমলই দেখলাম না। আজকে আমি নাজাতের জন্য কোনো জরিয়া পাবো না, আমার নাজাতের কোনো ব্যবস্থা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার নৈরাশি দেখে, তার পেরেশানি দেখে আল্লাহ পাক বান্দাকে বলবে, ও বান্দা, মনে রেখো তোমার জন্য অন্য কিছু নাই, তেমন ভালো কোনো আমল নাই, তোমার আমল নামায় শুধু গুনার গুনাই পাওয়া যাইতেছে। তবে হ্যাঁ, তোমার এমন একটা কাগজ আমার কাছে আছে, এই কাগজটা আমার বিশ্বাস তোমার সমস্ত 99টা দফতর একদিকে থাকবে আর কাগজটা অপর দিকে রাখা হবে, কাগজের পাল্লাটাই ভারী হয়ে যাবে। বান্দার হাতে আল্লাহ পাক একটা কাগজ তুলে দিবেন, এই যে লেখা আছে, এখানে একটা লেখা আছে, এটা মিজানের পাল্লায় তুলে দাও। বান্দা যখন আল্লাহকে বলবে, আল্লাহ, আপনার আমার হাতে ছোট্ট একটা কাগজ দিয়েছেন, এত বিশাল বিশাল গুনাহের কাছে আমার এই যে একটা মাত্র ছোট কাগজের টুকরা, এটা কি ফায়দা হবে? আল্লাহ বলবে, বান্দা তুমি চিন্তাও করতে পারবা না, তোমার এই কাগজের টুকরাটার যে কত পাওয়ার, তুমি শুধু খালি তোমার আমল নামায় দিয়েই দেখো। বান্দা হাতে নিয়ে লেখা দেখবে, এখানে অন্য কিছু লেখা নাই, শুধু ছোট একটা কালিমা শাহাদাত লেখা আছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দা তখন এই কাগজটা নিয়ে মিজানের পাল্লা যখন ধরবে, দেখবে এতটাই ব্যবধান হয়ে গেছে, কাগজের পাল্লা জমিনে চলে আসছে, আর 99টা দফতরের পাল্লাটা আসমানের মধ্যে চলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কালিমার দাম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? জিকিরের কত দাম, কালিমার কত দাম। বুখারী শরীফের শেষ হাদিস, যেই হাদিসটা দিয়া বুখারী শরীফ শেষ করছে, এমন একটা হাদিস, গুরুত্বপূর্ণ হাদিস। আমরা বাংলা কথায় সহজভাবে একটা জানি, শেষ ভালো যার, সব ভালো তার। তো শেষ হাদিস এমন একটা হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন, যে হাদিসটা কত দাম। হযরত আবু হুরায়রা হাদিসটা বর্ণনা করেছেন, আল্লাহর পয়গম্বর ফিল মিজান খফিফাতান আলাল লিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর কাছে, রহমানের কাছে দুইটা কথা, দুইটা কালিমা বড় মহব্বতের। সুবহানাল্লাহ বলেন। রহমানের কাছে, আল্লাহর কাছে দুইটা কালিমা বড় মহব্বতের, বড় দামি। এগুলো জবান দিয়া উচ্চারণ করা বড় সহজ, আর মিজানের পাল্লা ওজন দিলে বড় ভারী। ওই দুইটা কালিমার নাম কি? পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সবাই পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহিল আযীম। দুইটা পাল্লা, দুইটা তাসবিহকে যদি মিজানের পাল্লায় তুলে দেওয়া হয়, আমার আপনার পয়গম্বর বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তামলাআন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের যে দুইটা ফাঁকা জায়গা, দুইটা যে একটা জমিন আর একটা আসমান, দুইটার মধ্যবর্তী যে ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দ্বারা পরিপূর্ণ করে দেয়।
তো মাঝখানে আর যেখানে নেক আছে ওই জায়গায় গুনাহ নাই, যেখানে আলো আছে সেখানে অন্ধকার নাই, যেখানে ঈমান আছে সেখানে কুফর নাই। কালিমা যেখানে আছে সেখানে কখনো বেঈমান থাকতে পারে না। ঈমান যেখানে আছে, ঈমানদার যেখানে আছে সেখানে বেঈমান থাকতে পারে না। দিন যেখানে আছে অন্ধকার থাকে না, রাত্র থাকে না। ঈমান যেখানে আছে কুফর সেখানে থাকে না। ঠিক তেমনি ভাবে কোনো ব্যক্তি যদি জিকির বেশি বেশি করে, দেখা যাবে আমাদের আমল নামায় যে গুনাহগুলো হয়েছিল আল্লাহ পাক রব্বুল আলামিন জিকিরের উসিলায় বান্দার গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে। এই জন্য ডাকবো কাকে? জোরে বলেন কাকে? জবান খুলে মহব্বতের সাথে বলেন আল্লাহ। মহব্বতের সাথে কেউ যদি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন এতটাই ভালোবাসে, এতটাই মহব্বত করে, এতটাই খুশি হয়ে যায়, বান্দাকে আল্লাহ পাক রহমতের চাদরে আবৃত্তি করে বান্দার পিছনের যত গুনাহ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহগুলো মাফ করে দেয়। জিকির করলে লস না লাভ? জোরে বলে না লস না লাভ? দরকার আছে না নাই? এই জন্য জবান দিয়া গীবত শিকায়ত গালিগালাজ বেশি না জিকির বেশি? আসল কথা কি জানেন? গীবত মজা বেশি, গীবত মজা বেশি। আমাদের মুরব্বীরা আগে বলতো ঘি ভাত, ঘি দুইটা হইলে খুব মজা, যদি অরিজিনাল ঘি হয়। ঠিক না? ঠিক। ঘি ভাত খুব মজা, তার চেয়ে বেশি মজা গীবত। তার চেয়ে কি বেশি মজা কি? এটা বলার জন্য কাউকে রিকোয়েস্ট করতে হয় না যে ভাই আমার নামে একটু রিকোয়েস্ট করেন, ভাই আমার নামে একটু গীবত কর। রিকোয়েস্ট করা লাগে না, রিকোয়েস্ট করা লাগে না, কিচ্ছু বলতে হয় না, টাকা পয়সা দিতে হয় না, বিনা সার্ভিসে ফ্রি সার্ভিস গীবত। এগুলো বন্ধ করে জবান দিয়ে জিকির করেন, হাসরের মিজানে কাজে আসবে। কথা ঠিক না? ঠিক। কোন জিকির বলবো? সুবহানাল্লাহি সুবহানাল্লাহিল আযীম। জিকির করলে অন্তর পরিষ্কার থাকে, জিকির করলে অন্তর পরিষ্কার থাকে, জিকিরের মধ্যে আত্মশুদ্ধ আছে, ইবাদতের মধ্যে প্রশান্তি আছে, জিকিরের মধ্যে মজা আছে। আপনি জিকির লাগাতার করে কয়দিন দেখেন, আপনার জিকির ছাড়া অন্য কিছু ভালো লাগবে না। রাতের বেলা ঘুমায়েছেন, রাতের বেলা ঘুমে ধরতেছে না, ঘুম আসতেছে না, আপনি হাতের ভিতরে তাসবিহ নিয়ে জিকির করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। গাড়ির মধ্যে বসে আছেন, জিকির করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনি দোকানে বসে আছেন, অযথা সময় নষ্ট না করে তাসবিহ না থাকুক জবানে জিকির চালায় দেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। ঠিক না বে ঠিক? আল্লাহ জিকিরের ব্যাপারে নিজে আল্লাহ বর্ণনা করে দিয়েছেন, জিকির হলো অন্তরের প্রশান্তি। জিকির কি? অন্তরের প্রশান্তি। কে বলেছেন? আল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলে তোমরা জেনে রাখো জিকির হলো অন্তরের প্রশান্তি। জিকির যত বেশি অন্তর তত প্রশান্তি, জিকির যত কম অন্তরে তত অশান্তি, পেরেশানি বেশি, চিন্তা বেশি, টেনশন বেশি, যেই টেনশনের কোনো চিকিৎসা নাই। জিকির করেন, জিকিরে আপনাকে কবরের কথা স্মরণ করায় দিবে। জিকির করেন, জিকির আপনাকে গুনাহ থেকে হেফাজত করবে, গুনাহ মিটায় দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির দ্বারা আল্লাহর সাথে মহাব্বত তৈরি হয়।
বান্দা জিকির করতে 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 এমন একটা পর্যায়ে চলে যায় বান্দা বুঝতেও পারে না মোহাব্বত আল্লাহ পাকের সাথে কত গভীর হয়ে গেছে। এই আল্লাহ পাকের বান্দা জিকিরকারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সম্মান বাড়ায় দেয়। জিকির যখন যত বেশি করে তত আল্লাহ পাকের কাছে হয়ে যায়। হাদিসে এসেছে, হাদিসে কুদসির মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, বান্দা যখন নামাজ পড়ে, ফরজ পড়ে, ফরজের পরে সুন্নাত পড়ে, মুস্তাহাব পড়ে, বান্দা আস্তে আস্তে গুনাহ ছেড়ে দেয়। এই বান্দা আস্তে আস্তে নফলের প্রতি মনোনিবেশ করে। বান্দা যত বেশি মনোনিবেশ করে নফলের দিকে, জিকির আজকার বান্দা যত বেশি পড়ে, বান্দা জিকির করতে করতে বান্দা নফল তত বেশি পড়তে পড়তে এমন একটা পর্যায়ে চলে আসে যে আল্লাহ পাক বান্দাকে এতটাই মহাব্বত করে, আল্লাহ পাক বান্দাকে এতটাই ভালোবাসে, বান্দা যখন এক হাত আল্লাহ পাকের দিকে অগ্রসর হয়, আধা হাত অগ্রসর হয়, আল্লাহ বান্দার দিকে এক হাত অগ্রসর হয়, বান্দা যখন এক হাত অগ্রসর হয়, আল্লাহ পাক বান্দার দিকে দুই হাত অগ্রসর হয়, বান্দা যখন আল্লাহ পাকের দিকে হেঁটে যায়, আল্লাহ পাকের রহমত বান্দার দিকে দৌড়ে যায়। আল্লাহ পাক তখন বলে, আমার বান্দার হাত, বান্দা ইবাদত করতে করতে বান্দার হাত আর বান্দার হাত থেকে না আমার হাত হয়ে যায়। বান্দা জিকির করতে করতে, ইবাদত করতে করতে বান্দার পা আর বান্দার পা থাকে না, বান্দার পা আমার পা হয়ে যায়, বান্দার চোখ আমার চোখ হয়ে যায়, বান্দার কান আমার কান হয়ে যায়, বান্দার জবান আমার জবান হয়ে যায়। অর্থাৎ বান্দার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বান্দার মন মতো চলে না, আমার মর্জি মতো চলে। এটা জিকিরের ফায়দা। এজন্য জিকির কম না বেশি? কইরা দেখেন, এক সপ্তাহ অ্যান্টিবায়োটিক ডোজ হিসাবে ব্যবহার করে দেখেন, দেখেন কত দ্রুত কাজ হবে। আমরা মুসিবতে পড়ি, ডাকি কাকে? মুসিবতে পড়ার পরে যখন ডাকি তখন বুঝে আসে যে আল্লাহ পাক আমাদের ডাকে কতটা সাড়া দিয়েছে। বুঝতে পারি অন্তরে অন্তরে যে আল্লাহ আমার দোয়া কবুল করেছে, আল্লাহ আমার চোখের পানি কবুল করেছে, আল্লাহ আমার দোয়া কবুল করেছে। আল্লাহ পাকে মুসিবতে পড়ে ডাকেন, দেখেন কতটা কার্যকরী হচ্ছে। হুজুরের কাছে যেতে হবে না, মসজিদে দোয়া চাইতে হবে না, বড় আলেমের কাছে যাইতে হবে না, আপনার দোয়াই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। মুসিবতের দোয়া। এজন্য মুসিবতে পড়লে, যদি বিপদে পড়লে আল্লাহকে ডাক দিলে আল্লাহ শুনে। আর আমার যখন মুসিবত থাকবে না তখন আল্লাহর সাথে সম্পর্কটা কত হবে। মুসিবতের ডাকটা তো আমার স্বার্থের ডাক, ঠিক না বেঠিক? আর যখন আল্লাহকে মুসিবত ছাড়া ইবাদত করি, ওটা নিঃস্বার্থের ডাক, ওটা বেশি পছন্দ করে আল্লাহ। এজন্য বেশি বেশি ইবাদত করেন, মুসিবত কম আসবে। গুনাহ যত বেশি, মুসিবত তত বেশি। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। আল্লাহ বলে থলে স্থলে, এমনকি পানির মধ্যে সহকারে, জলে স্থলে, সব জায়গাতে যত কিছু দুনিয়ার ভিতরে ফিতনা ফাসাদ, যত বিপর্যয় হইতেছে, যত কিছু হচ্ছে, সব কিছু হলো বান্দাদের হাতের কামাই। মুসিবত আসে, এগুলা কার হাতের কামাই? নিজের হাতের কামাই। আল্লাহ পাক কখনো কখনো পরীক্ষা করেন, মুসিবত দিয়া বান্দার গুনাহ মাফ করেন। এজন্য সর্বহালাতে ডাকবো কাকে? জোরে বলে না কাকে? আর জিকির বেশি বেশি করলে অন্তরের প্রশান্তি লাভ হয়। এজন্য আমাদের ডক্টর বিজ্ঞানীরা বলেছে, জিকির যত বেশি, হার্ট তত পরিষ্কার, তত বেশি, হার্টের রোগ তত কম, জিকির যত বেশি হয়। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য হার্টের রোগীরা জিকির করবো ইনশাআল্লাহ। তো কি রোগ থেকে মুক্তি করার জন্য জিকির হবে? আল্লাহর মহব্বতে? জোরে বলে না কার মহব্বতে? আল্লাহর মহব্বতে। আমরা হাড়ের রোগে
রোগের জন্য জিকির করব না, মুহাব্বতে জিকির করব, হার্টের রোগও ভালো থাকবে, জিকিরও হয়ে যাবে। অনেকে দেখবেন বলে নামাজ পড়লে আমাদের দ্বারা শারীরিক উপকার, এটা বিজ্ঞানীরা আমাদেরকে, ডাক্তাররা আমাদেরকে উৎসাহ প্রদান করে যে নামাজের ভিতরেও ব্যায়াম আছে, নামাজ পড়েন ব্যায়াম হয়ে যাবে। কিন্তু ব্যায়ামের জন্য নামাজ পড়া যাবে না, ঠিক না বেঠিক? আপনি নামাজ পড়তেছেন, ব্যায়াম তো হয়েই যাচ্ছে, কিন্তু ব্যায়ামের জন্য নামাজ পড়তে হবে কার জন্য? আল্লাহর জন্য। এগুলো মিজানের পাল্লায় ওজন হবে, সব মিজানের পাল্লায় ওজন হবে। আমাদের চোখে কি করেছি, কানে কি করতেছি, জবান দিয়ে কি বলতেছি, হাতে কি করতেছি, কোথায় যাইতেছি, সব কিছু মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে মুসলমান। এখন মিজান নিয়ে অনেকের কারো কারো কিছু চুলকানি ছিল ইতিপূর্বে, কারো কারো চিন্তাধারা ছিল যে মিজানের পাল্লা আমাদের নেক তো দেখাই যায় না, এটা ওজন দিবে কিভাবে? আবার যারা পদার্থ বস্তু তো ওজন দেওয়া যায়, যেই বস্তু দেখা যায়, হাতে ধরা যায়, ছোঁয়া যায়, ওটারও ওজন দেওয়া যায়, সওয়াব তো দেখা যায় না, সওয়াবকে কিভাবে আরিশার মিজানের পাল্লা ওজন দেওয়া হবে? সওয়াব তো এগুলা কোনো জড় পদার্থ নয়, এগুলা কারো কারো প্রশ্ন ছিল, এদের জবাব আল্লাহ পাক বিজ্ঞানীদের মাথায় আপডেট করে দিয়া আল্লাহ পাক জবাব তৈরি করে দিয়েছে। কিভাবে? এক সময় মানুষ রৌদ্রের তাপমাত্রা মাপতে পারত না, কিন্তু এখন জোরে বলে না, মাপা যায় কি যায় না? রৌদ্র ধরা যায়, ছোঁয়া যায়, বাতাস দেখা যায় না, ধরাও যায় না, মাপা যায়, ঠিক না বেঠিক? যে আজকে ঝড় বৃষ্টি হবে প্রতি ঘন্টায় এত কিলোমিটার, ঠিক না বেঠিক? তাহলে বাতাস মাপা যায়, আলো মাপা যায়, গরম মাপা যায়, শীত মাপা যায়, ঠান্ডা মাপা যায়, জ্বর মাপা যায়, রৌদ্রের তাপ মাপা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাপমাত্রা আল্লাহ তাআলা মাপার জন্য মেশিন তৈরি করে দিয়েছেন। আপনার মেশিন যদি দুনিয়ার যে বস্তু জড় পদার্থ নয়, দেখা যায় না, ছোঁয়া যায় না, মাপা যায়, আপনি যদি এটাকে আপডেট করে আপনি বানাইতে পারেন, তো আল্লাহ পাক তো দুনিয়ার সমস্ত মহানের মহান, বিজ্ঞানের বিজ্ঞানী আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি সাহায্যে বান্দার আমলনামার সওয়াব ওজন দিবে। তার মধ্যে কোনো সন্দেহ আছে কি? তার ভিতরে মিজানের সমালোচনা, তার ভিতরে মিজানের ওজন নিয়ে সন্দেহ, যে কবর বিশ্বাস করে না, তো মরবে এটা বিশ্বাস করে, ঠিক না বেঠিক? কবরের পরে কবরের সওয়াল জবাব আছে, মিজান, কবরের মধ্যে জান্নাত আছে, জাহান্নাম আছে, এগুলো বিশ্বাস করে না, তবে করে মরার পরে, ঠিক না বেঠিক? কাজে আসবে? কাজে আসবে। হাসর মিজান করা বিশ্বাস করা, মিজান বিশ্বাস করা, পুলসিরাত বিশ্বাস করা, এগুলো হলো ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঈমানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আগে ওজন দিবে। ঈমানের যদি পাওয়ার থাকে তাহলে বাকি আমলনামা সামনে দেখবে। আর যদি ঈমানের মধ্যে কোনো ঘাটতি পাওয়া যায়, যদি ঈমানের মধ্যে ভেজাল পাওয়া যায়, ঈমানের মধ্যে কুফরি পাওয়া যায়, ঈমানের মধ্যে মুনাফিকি পাওয়া যায়, বিনা হিসাবে জাহান্নাম, আর কোনো আমলই দেখবে না, ডাইরেক্ট তার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। এই জন্য ঈমানটাকে খালেস ভাবে রাখতে হবে, ঠিক না বেঠিক? সব জায়গাতে আল্লাহর সন্তুষ্টি চিন্তা করতে হবে, সব জায়গাতে একমাত্র আল্লাহ পাকের খুশি আমাদেরকে অগ্রাধিকার দিতে হবে, তাহলে আমাদের ঈমানের দাবি পূরণ হবে। এই আল্লাহ পাকের বান্দা অনেকের ঈমানের চেয়ে বেশি বড় দরকার দল, ঠিক না বেঠিক? ওই বল দলের জন্য জীবন দিয়ে দিবি, হ্যাঁ, জয় বাংলা কইতে কইতে মরে যাবে। অনেকের চিন্তাধারা এরকম। এটা তো আপনি এক ধরনের দলের জন্য আবেগ প্রকাশ করে ঈমানকে নষ্ট করে দিলেন, ঠিক না বেঠিক? আমার সবকিছু আগে কি? আল্লাহ এবং আল্লাহর হুকুম, ঈমান, ঠিক না বেঠিক? এই জন্য যে যাই করেন ঈমানটাকে আগে রাখেন। আপনি চিন্তা করতেছেন যা কিছু, সব চিন্তা মাথায় যদি রাখেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়, বাকি আমি আপনাকে
উদ্বুদ্ধ করছি, আমি আপনাকে বলছি, আপনি ঈমানটাকে আগে রাখেন। দুনিয়া ক্ষণস্থায়ী, পরীক্ষার জায়গা। কিছু সময় দুনিয়াতে আল্লাহ ছেড়ে দিয়েছে। ঈমান যদি না নিয়ে যেতে পারি, দুনিয়াতে আর আসার সুযোগ থাকবে না। ঈমান নড়বড়, আর ঠিক করার সুযোগ থাকবে না। ঈমান অসুস্থ, এটাকে আর সুস্থ করা যাবে না। ঈমান একবারে মরে গেছে, এটাকে আর জীবিত করা যাবে না। দুনিয়াতেই সময় ঈমানকে ঠিক করে যাওয়া। ঈমানকে ঠিক করেন, ঈমানটা আগে রাখেন। মিজানকে চিন্তা করেন যে মিজানে আমাকে কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন মানুষের সামনে আমার আমলনামা ওজন দেওয়া হবে। ফুলসিরাতে যাওয়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন মিজানের পাল্লা যে ফেরেশতা ওজন দিবে, ওই ফেরেশতা যার আমলনামায় আমল বেশি, চিৎকার করে হাসরবাসীর সকলের সামনে প্রকাশ করে দিবে যে অমুক ব্যক্তির জন্য খুশির সংবাদ, তার জন্য তার ভাগ্যটা কতই আজকে ভালো, তার আমলনামায় আজকে আমল বেশি পাওয়া গেছে। আবার যদি বক্কার হয়, ঈমান নড়বড় হয়, বেঈমান হয়, দুনিয়াকে বেশি প্রাধান্য দিয়ে দুনিয়া থেকে বিদায় নেয়, হাসরের ময়দানে ফেরেশতা তাকে ওজন দেওয়ার পরে এরপরে চিৎকার করে বলতে থাকবে, হে হাসরবাসীরা, এই ব্যক্তি আজকে তার কতই না দুর্ভাগ্য, এই ব্যক্তির আমলনামায় আজকে তেমন কোনো আমলই পাওয়া যায় নাই, সে আজকে ক্ষতিগ্রস্ত, নিজের হাতে নিজের ক্ষতি তৈরি করে আজকে হাসরের ময়দানে উপস্থিত হয়েছে। সেদিন কেউ থাকবে না, আমার আপনার সাথে সঙ্গী কেউ হবে না। তিনটা জায়গাতে মানুষের কারো সাথে কেউ সঙ্গী হবে না, কেউ উপকার আসবে না। মিজান, এক নম্বর মিজানে। দ্বিতীয় নম্বর, বান্দার ডান হাতে আমলনামা দিবে, বাম হাতে তার বদ দেওয়া হবে। ওই সময় কেউ কারো হবে না। পুলসিরাত পার হওয়ার সময় কেউ কারো হবে না, নিজের আমলটাই শতক্ষণ কাজে আসবে। এজন্য হাসর, মিজান, পুলসিরাত, কবর এগুলোকে বিশ্বাস করে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে। দুনিয়াতে পরীক্ষার জন্য এসেছি, পরীক্ষা দিয়ে আমল নিয়ে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। সেই চ্যালেঞ্জ দেখে এখনই সময় তওবা করে নিজের আমলকে শুদ্ধ করে বাকি জীবনটা পরিচালনা করবার কথা, ঠিক না বে ঠিক? আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন।